প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সব্যসাচী বৈরাগী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব অ্যান্ড্রয়েড মোবাইল সেটে কিভাবে বাংলা কিবোর্ড ইনস্টল করা যায় এবং বাংলা কিবোর্ডের বিভিন্ন রকম সেটিং সহ বিভিন্ন প্রকার কিবোর্ড দিয়ে আমরা কিভাবে সহজে বাংলা লিখতে পারি সেই সম্বন্ধে। তো এখন বাংলা কিবোর্ডের জন্য অনেক প্রকার সফটওয়্যার আছে। আপনারা জানেন যে গুগল প্লে স্টোর থেকে আমরা যে কোনো একটি আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যার নামিয়ে নিতে পারি। এখন আমরা কিভাবে গুগল প্লে স্টোর থেকে আমাদের কাঙ্ক্ষিত বাংলা কিবোর্ডকে ইনস্টল করব আমাদের সেটে, প্রথম সেটা দেখি। প্রথম আমাদের প্রবেশ করতে হবে গুগল প্লে স্টোরে। এই যে এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর, এই গুগল প্লে স্টোরে প্রথমে ক্লিক করতে হবে। এখন গুগল প্লে স্টোর থেকে আপনারা এই যে সার্চ বাটনে যে কোনো বাংলা কিবোর্ড, এখানে লেখা আছে বাংলা কিবোর্ড, বাংলা কিবোর্ড টাইপ করলেই বিভিন্ন প্রকার বাংলা কিবোর্ড চলে আসবে। এখানে দেখুন প্রথমেই আছে রিদমিক কিবোর্ড, ইজি বাংলা কিবোর্ড, মায়াবী, তারপরে আরও অনেক কিবোর্ড আছে। এই যে বিজয় কিবোর্ড আছে। আপনারা যে কোনো একটি কিবোর্ড নামিয়ে ব্যবহার করতে পারেন, কিন্তু বর্তমান সবচেয়ে বেশি ব্যবহৃত আমরা রিদমিক কিবোর্ডকেই বেছে নিলাম। এখন রিদমিক কিবোর্ডের উপরে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে ইনস্টল করার জন্য এই যে যেখানে ওপেন লেখা আছে, আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু এখানে ওপেন লেখা আছে। আপনারা যদি এখানে ইনস্টল লেখা থাকে, ইনস্টল বাটনে ক্লিক করলেই আপনাদের এই রিদমিক কিবোর্ডটা ইনস্টল হয়ে যাবে। এখন আমি ওপেন বাটনে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন রিদমিক কিবোর্ডের প্রথম পেজটা ওপেন হলো এবং সাথে সাথে নিচে রিদমিক কিবোর্ডের যে সেটিংটা এখানে ডিফল্ট আছে সেটা দেখা যাচ্ছে, বিভিন্ন প্রকার অক্ষর। এখন আমরা শিখব রিদমিক কিবোর্ডের বিভিন্ন প্রকার সেটিং, কিভাবে আমরা এটাকে কাস্টমাইজ আমাদের নিজের মতো করে অনেক সুন্দরভাবে ব্যবহার করতে পারি। তো যাক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইংরাজির পাশাপাশি কিছু বাংলা অক্ষর আছে। আমরা জানি অভ্র ন্যাশনাল কিবোর্ড, যেটা অভ্র ফনেটিকের মাধ্যমে মানে ইংরেজি অক্ষরের মাধ্যমে বাংলা লিখতে পারে অভ্র ফনেটিক ব্যবহার করে। এখানে দেখেন ও মানে অ, এ মানে আ অথবা আকার, এরকম করে কিছু সাজেশন এখানে দেওয়া আছে কোন অক্ষরের বিপরীতে ইংরেজি কোন অক্ষর হবে। তো এখন আপনারা প্রথমে যদি ফনেটিক মানে অভ্র কিবোর্ড ব্যবহার করেন তাহলে এখান থেকে প্রথম অক্ষরগুলো একটু মুখস্থ করে রাখার চেষ্টা করবেন। এখন আমরা যাই রিদমিক কিবোর্ডের বিভিন্ন প্রকার সেটিংস। এই যে রিদমিক কিবোর্ডের সেটিংসের জন্য এই যে ডান সাইডের উপরে ক্লিক করব। এখানে দেখেন একটা টিউটোরিয়ালও আছে। টিউটোরিয়ালের মাধ্যমে আপনি ফনেটিক, যে ফনেটিক সেই ফনেটিকের বিভিন্ন প্রকার সাজেশন দেওয়া আছে, যে ফনেটিকের মাধ্যমে আমরা কিভাবে চাঁদ লিখবো। এখানে যেমন চাঁদ আছে CAQQD, এই কিউ হচ্ছে চন্দ্রবিন্দু এবং CAQQD মানে চাঁদ। তো এরকম করে অনেকগুলো সাজেশন দেওয়া আছে। এখন এগুলো আপনারা একটু দেখে নেবেন যদি ফনেটিকের মাধ্যমে লেখেন। এখন আমরা আবার যাই রিদমিক কিবোর্ডের সেটিংসে। এখানে দেখা যাচ্ছে ফেসবুক পেজ মানে রিদমিক কিবোর্ডের ফেসবুক পেজ, রেট মানে রিদমিক কিবোর্ডের কে আপনি কতটা পছন্দ করেন বা অপছন্দ করেন তার একটা আর কি ভোট, আপনি মতামত জানাতে পারেন। এখানে আমাদের প্রয়োজন সেটিংস। তো সেটিংসে ক্লিক করলাম। এখন দেখেন প্রথমেই আছে কিবোর্ড থিম। কিবোর্ড থিমেই আমরা ক্লিক করি এবং দেখি আইসক্রিম স্যান্ডউইচ। প্রথমে আছে যে কিবোর্ড থিমে আইসক্রিম স্যান্ডউইচ। তো আইসক্রিম স্যান্ডউইচ কিবোর্ডটা দেখতে কেমন আমরা একটু ক্লিক করেই দেখি। এবার আমরা একটু আমাদের যে কোনো একটা মেসেজ লেখার চেষ্টা করি। মেসেজ অপশনে আসলাম। এখন দেখেন আমাদের রিদমিকের আইসক্রিম স্যান্ডউইচের কিবোর্ড থিমটা দেখতে যথেষ্ট সুন্দর, কালো রঙের উপর অক্ষরগুলো সাদা। এখন পরবর্তী থিমে দেখি পরবর্তী থিমগুলো কেমন আছে। এখানে আইফোন, এই যে আইফোনে যদি ক্লিক করেন দেখেন প্রথমেই আমরা যেটা ছিল এই যে আইফোনের থিম। আইফোনে যে
কিবোর্ডের থিমটা দেখতে কেমন হবে, কিবোর্ডটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা থিম বাছাই করে ব্যবহার করতে পারেন। রিদমিক ব্লু একই আইফোনের মতোই, কিন্তু কালারটা শুধুমাত্র ব্লু। এই যে রিদমিক কিবোর্ডে ব্লু, দেখতে খারাপ না। দ্বিতীয়তে আছে ললিপপ। ললিপপ দেখেন, ললিপপ অনেকটা ফ্ল্যাট, কালোর উপরে ছোট ছোট বিচ্ছিন্ন অক্ষর। এরপরে যদি আমরা ললিপপ লাইটে যাই, তাতেও দেখবেন আপনারা আপনাদের থিমটা দেখতে ব্যাকগ্রাউন্ড সাদা, পরে কালো বর্ণের অক্ষর দিয়ে এই থিমটা আছে। তো এই থিমটা শুধুমাত্রই আপনাদের দেখার, কিবোর্ডটা দেখতে কেমন লাগবে তাই। আপনাদের কাছে যে কিবোর্ডটা দেখতে ভালো লাগে এই থিম থেকে সেই কিবোর্ডটাই বাছাই করে নিতে পারবেন। এখন আমরা আইফোনটাই বাছাই করে রাখলাম। পরবর্তী স্টেপে যাই, কিবোর্ড হাইট। কিবোর্ড হাইটে ক্লিক করে দেখা যাচ্ছে যে কিবোর্ড হাইটে পোর্ট্রেট আছে আর ল্যান্ডস্কেপ আছে। পোর্ট্রেট অবস্থা মানে হচ্ছে এই যে লম্বালম্বি যেভাবে আমরা ধরে আছি ফোনটা, এইটাই হচ্ছে পোর্ট্রেট। আর ল্যান্ডস্কেপ যদি আমরা ফোনটাকে কাজ করি তাহলে, এখন পোর্ট্রেট অবস্থায় আমাদের কিবোর্ডটা আমরা কতটুকু জায়গা বা কত বড় কিবোর্ড দেখতে চাচ্ছি সেটা আমরা সেটিং করে দিতে পারি। আমাদের এই যে 100% ডিফল্ট আছে, এখন যদি আমরা এই 100%কে কমিয়ে 60-68% করি এবং ওকে করি, তাহলে দেখেন আমাদের কিবোর্ডের সাইজটা কিন্তু অনেকটা পোর্ট্রেট অবস্থায় ছোট হয়ে গেছে। এখন যদি আমরা ফোনটাকে ল্যান্ডস্কেপ করি, তাহলে দেখবেন কি কিবোর্ডটা যথেষ্ট সেই বড়ই আছে ল্যান্ডস্কেপে, কারণ আমরা ল্যান্ডস্কেপে ছোট করিনি। এখন যদি আমরা এখান থেকে ল্যান্ডস্কেপেও ছোট করে দিই, ল্যান্ডস্কেপে যদি আমরা কিবোর্ডটাকে ছোট করি, তাহলে দেখবেন কি ল্যান্ডস্কেপও এইবার আমাদের কিবোর্ডটা অনেকটা ছোট হয়ে গেছে। এরকমভাবে আমাদের সুবিধা মতো আমরা কিবোর্ডের সাইজ বড় বা ছোট করে নিতে পারবো। এখন দেখেন আমরা আমাদের কিবোর্ডের সাইজ যেটা ডিফল্টে ছিল সেটাই রেখে দিই 100%, এবং ল্যান্ডস্কেপও ঠিক 100%ই রেখে দিই, যেটা আমাদের ডিফল্টে সেট করা ছিল। ওকে করলাম। পোর্ট্রেটে ওকে করতে হবে। পোর্ট্রেটে ডিফল্টে 100% দুইটাই সেট করে দিলাম। এখন আমরা যাব বাংলা ফিক্সড লেআউট। এই যে বাংলা ফিক্সড লেআউটে এখন ক্লিক করে দেখেন, এখানে দুই প্রকারের বাংলা ফিক্সড লেআউট আছে। যেমন একটা হচ্ছে ন্যাশনাল এবং আরেকটা হচ্ছে কি প্রভাত। এই যে ন্যাশনাল মানে বাংলাদেশ সরকার কর্তৃক তৈরিকৃত যে আমাদের কিবোর্ড আমরা কম্পিউটারও ব্যবহার করি, অভ্র সাথে সাথে আমাদের কোন অক্ষরের অপোজিটে কোন ইংরেজি অক্ষর আছে সেটা আমাদের সরকার কর্তৃক অনুমোদিত যেটা আছে ন্যাশনাল, এবং সাথে সাথে প্রভাত ব্যবহার করতে পারি। আপনাদের যেটা ভালো লাগে সেটাই ব্যবহার করতে পারেন। এখন আমরা ন্যাশনাল এবং প্রভাত পরপর একটু পরীক্ষা করে দেখব কোনটা আমাদের জন্য কেমন। তো আমরা ন্যাশনাল সিলেক্ট করলাম। এখন আমরা যাই আমাদের কিবোর্ডে। এখন আমাদের কিবোর্ডে যাই। কিবোর্ডে যাওয়ার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আইফোন এর সেই ব্যাকগ্রাউন্ডটা। এখন এইখানে আপনারা সবার নিচে যে বড় বারটা দেখতে পাচ্ছেন, এটি স্পেস বার, এখানে লেখা আছে অভ্র। আমরা যদি আমাদের আঙুল স্পর্শ করি এবং ডান সাইডে টেনে নিয়ে যাই, তাহলে দেখেন ইংরেজি চলে আসলো, এবং আমরা যদি আবার যদি সরিয়ে নিই তাহলে দেখা যাচ্ছে জাতীয়। তার মানে এইখানে এই স্পেস বারের নিচে আমরা আমাদের আঙুল স্পর্শ করে জাতীয়, অভ্র অথবা ইংলিশ, এই 3 প্রকারে লেখায় একসঙ্গে লিখতে পারবো। তো এখন আমাদের ইংলিশ সিলেক্ট করা আছে। এই অবস্থায় আমরা যদি ইংরেজি লিখতে চাই তাহলে ইংরেজি লিখতে পারবো। আবার যদি আমরা অভ্রতে লিখতে চাই অভ্রতেও লিখতে পারবো, এবং জাতীয় কিবোর্ডেও লিখতে পারবো। তো এরকম করে আমরা আমাদের মতো করে আমাদের যে কিবোর্ড ভালো লাগে সেই কিবোর্ডেই লিখতে পারবো। আমরা শিখবো পরে। এখন শুধু আমাদের কোন কিবোর্ডটা কেমন কীভাবে কাজ করে সেটা শুধু জানছি।
তো এখন আমরা প্রভাত সিলেক্ট করে দেখি কেমন আছে। প্রভাতে দেখেন, প্রভাত সিলেক্ট করলাম। এখন সেই একই ব্যাপার, প্রভাতের পরেও আমরা ইংরেজি আছে, ইংরেজির পরে আছে কি প্রভাত, তারপরে কি আছে অভ্র। তার মানে আমাদের এখানে বাংলা ফিক্সড লেআউট, এইটার ভিতরে কি পাচ্ছি, প্রভাত এবং ন্যাশনাল, কিন্তু আমাদের কিবোর্ডে ইংরেজি কমন এবং অভ্র কমন থাকতেছে। সাথে শুধু এক্সট্রা আমরা ন্যাশনাল ব্যবহার করব নাকি প্রভাত ব্যবহার করব, সেই হিসেবে আমরা এইখান থেকে সিলেক্ট করে নিতে পারি আমাদের এই প্রভাত অথবা ন্যাশনালের কোন কিবোর্ডটা আমাদের জন্য বেশি স্বাচ্ছন্দ্যদায়ক হবে। এখন যাক আমরা লেআউটসে যাই। লেআউটে আছে ওয়াল, ইংলিশ অ্যান্ড বাংলা ফিক্সড লেআউট, ইংলিশ ফোনেটিক বাংলা। তো এখন দেখেন আমরা ইংলিশ অ্যান্ড বাংলা ফিক্সড লেআউটে ক্লিক করলাম। এইবার আমাদের কিবোর্ডে যাই। কিবোর্ডে যাওয়ার পরে দেখেন এই যে প্রভাত আছে, প্রভাত ইংলিশ, প্রভাত ইংলিশ আর প্রভাত, এখানে আমাদের সেই অভ্র কিবোর্ডটা কিন্তু আর আসতেছে না, কারণ আমাদের সিলেক্ট করা এখানে আমরা লেআউটসে সিলেক্ট করেছি কি ইংলিশ বাংলা ফিক্সড লেআউট, সেখানে অভ্র বা ফোনেটিক অপশনটা আমাদের নেই। এখন যদি আমরা এখানে ইংলিশ অ্যান্ড ফোনেটিক ব্যবহার করে সিলেক্ট করি, তাহলে দেখেন ইংলিশ অ্যান্ড ফোনেটিক সিলেক্ট করলে এখানে অভ্র আসে এবং ইংরেজি আসে। এখান থেকে আমাদের সেই প্রভাত বা ন্যাশনাল জাতীয় সেই কিবোর্ডটা কিন্তু নেই। তো এরকম করে আমরা আমাদের লেআউটটাও সিলেক্ট করে নিতে পারি। এখান থেকে ন্যাশনাল প্রভাত তো সিলেক্ট করে নিতে পারি, অথবা আমরা ফোনেটিক ব্যবহার করব নাকি আমাদের ন্যাশনাল বা প্রভাত ব্যবহার করব, সেটা আমরা আপনারা যার যার যেটা ভালো লাগে সেটা ব্যবহার করবেন। এখন আসা যাক ইনস্টল কালার ইমোজি প্লাগইন, এটা আলাদা, আমাদের এটা প্রয়োজনীয়তা নেই। পরে দেখেন পরের অপশন হচ্ছে কি ভাইব্রেট অন কি। এখানে এটা যদি চেক মার্ক করে রাখি, তাহলে আমরা যখন কোনো একটা কিতে, রিদমিক কিবোর্ডের কোনো একটা কিতে ক্লিক করব, তখন ফোনটা কিছুটা ভাইব্রেট করবে। এখন পরবর্তীতে আমরা যদি ওয়াবে হ্যাপটিক ফিডব্যাক, তো এখানে ওয়াবে হ্যাপটিক ফিডব্যাকের মাধ্যমে বোঝানো হচ্ছে যে আমাদের মেইন সেটিংসে যদি আমরা ভাইব্রেট অফ করে রাখি, তাহলে এই ভাইব্রেট চলবে না আর কি। সাউন্ড অন কিস, এখন যদি আমরা এই ভাইব্রেটের পরিবর্তে সাউন্ড অন কিস মানে শব্দ শুনতে চাই, কি প্রেস করলে যদি শব্দ শুনতে চাই, তাহলে এখানে ক্লিক করব এবং এই যে কি ভলিউম দেখেন, কি ভলিউম আপনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, যে আপনি কত জোরে আপনার কি এর শব্দটা শুনতে চান। তো এখানে আমরা দেখি, এখানে যদি কিতে ক্লিক করি, দেখেন আস্তে আস্তে শব্দ হয়, আমাদের কিতে আস্তে আস্তে শব্দ হয়। তো এখন আমরা যাই পপ আপ অন কিস। এই পপ আপ অন কিসটা একটু ক্লিক করে আমরা প্র্যাকটিক্যাল দেখি কি হয়। এখন যদি পপ আপ অন কিস ক্লিক করলাম, সিলেক্ট করে রাখলাম। এখন আপনি দেখেন এখানে যদি আমরা কোনো অক্ষরকে ক্লিক করি, ওই উপরে কালো রঙের একটা বড় আকারে আমাদের সেই অক্ষরটাকে দেখা যায়। এখন যদি বাংলাও হয়, তাতেও কিন্তু আমরা সেই অক্ষরগুলো বড় বড় করে উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারি। তো এমন করে আমরা আমাদের পপ আপ অন কি যদি প্রয়োজন পড়ে, তো আপনি চেক করে রাখতে পারেন পপ আপ অন কি। এবং দেখেন এবার টাচ অন কারেক্ট ওয়ার্ড, এই যে টাচ অন কারেক্ট ওয়ার্ডটা আমাদের জন্য একটু প্রয়োজনীয়। তার আগে আমি ন্যাশনাল কিবোর্ডটা সিলেক্ট করে রাখি, ন্যাশনাল কিবোর্ডটা সিলেক্ট করে রাখলাম এবং লেআউটটা আমরা সিলেক্ট করে রাখলাম, এই অল সিলেক্ট করে রাখি। এখন দেখেন এইবার টাচ, আমরা এই যে কোন অপশনটা, এইখান থেকে আমরা টাচ অন কারেক্ট ওয়ার্ডস, টাচ টু কারেক্ট ওয়ার্ডস, এই টাচ টু কারেক্ট ওয়ার্ডসটা আমরা চেক মার্ক করে রাখলাম। এখন আমরা যদি এইখানে গিয়ে আমি লিখলাম হচ্ছে
মাকার র আমার লিখলাম সোনার বাংলা সোনার। এইখানে দেখেন, এখানে যদি আমরা টাচ করি তাহলে আমাদের কারেক্ট ওয়ার্ডটা দেখানোর কথা ছিল, কিন্তু আমরা আরেকটা অপশন অফ করে রাখার জন্য সেটা দেখাচ্ছে না। এই যে আমরা একটু নিচের থেকে যদি শো সাজেশন এই অপশনটা চেক করে রাখি, তো দেখেন কি হয়। তো এই যে এখন দেখেন আমাদের শো সাজেশন চলে আসছে। আমরা যদি কোনো একটা কিছু লেখার চেষ্টা করি, যেমন আমার সোনার বাংলা বায়াকার অনেশ্বর দেব, এই যে পাশাপাশি এই যে বিভিন্ন প্রকার সাজেশন আপনারা এটা টেনে নিয়ে দেখতে পারেন কী কী সাজেশন আছে, সাজেশনগুলো দেখতে পারবেন বাংলা। তো এই যে আমরা সাজেশন দেখার পাশাপাশি আমার যদি মনে হয় যে আমার বানানটা ঠিক আছে কি না, এরপর যদি কি কার্সারটা রাখেন, দেখেন সাজেশনগুলো চলে আসলো আমার সোনার বাংলা। এই যে সোনার যদি ক্লিক করি, এই সোনার বাদ দিয়ে আর কোনো সোনা আমাদের প্রয়োজন পড়ে কিনা সেটা সাজেশন আকারে আমাদের দেখাচ্ছে। এটা কেন দেখালো? কারণ আমরা এখানে চেক বক্সে ক্লিক করে রেখেছি শো সাজেশন, সাথে সাথে আমরা এখানে আমরা চেক বক্স পূর্ণ করে রাখেছি টাচ অন কারেক্ট ওয়ার্ড। এই যে টাচ অন কারেক্ট ওয়ার্ড মানে ওয়ার্ডের পরে টাচ করার ফলে যে আমাদের কারেক্ট ওয়ার্ডটা দেখাবে, তার জন্যই এই টাচ অন কারেক্ট ওয়ার্ড। আমরা যদি এই টেক্সট বক্সটা উঠিয়ে দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে টাচ করার ফলে আমাদের সেই কারেক্ট ওয়ার্ডটা কি আর দেখাচ্ছে না। কিন্তু আমরা যদি এই বক্সটা ওপেন করে রাখি তাহলে আমাদের ওই কিবোর্ডে ওয়ার্ডের পরে টাচ করলেই সেই ওয়ার্ডের কারেক্ট ওয়ার্ডটা দেখাই দেবে। এখন দেখেন আমরা পরবর্তী অপশনে যাই, অটো ক্যাপিটালাইজেশন। এই যে অটো ক্যাপিটালাইজেশন, বাংলা ভাষায় তো আর অটো বড় হাতের বা ছোট হাতের কোনো অক্ষর নেই, এটা শুধু ইংরেজি হাতের জন্যই হয়। অটো ক্যাপিটালাইজেশন যদি আমরা সিলেক্ট করে রাখি, তো দেখেন আমরা যদি ইংরেজিতে কিছু লিখি, এই যে আমাদের কিবোর্ডটা ইংরেজি আনতে হবে, আনার জন্য আমরা এই স্পেস বারের নিচে এই যে ইংরেজি আনলাম, এই বাঁ দিকে অথবা ডান দিকে এখান থেকে হাত স্পর্শ করলে আঙুল আপনারা ইংরেজি কিবোর্ড পাবেন। এই যে কাট, আমরা এই অক্ষরগুলো কেটে দিই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্রস চিহ্নযুক্ত তীর বাটন, এটা প্রেস করে রাখলে কাটা অক্ষরগুলো কেটে যাবে। এখন দেখেন আমাদের কিবোর্ডের সব অক্ষরগুলোই বড় হাতের। এখন আমি যদি লিখি যে GOOD গুড মর্নিং লিখব, তো গুড দিয়ে যখন আবার স্পেস দেব সঙ্গে সঙ্গে দেখেন সবগুলোই বড় হাতের হয়ে যাওয়ার কথা ছিল। গুড MORNI, এই যে সাজেশনও দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের অটো ক্যাপিটালাইজেশন হচ্ছে না কেন, তার জন্য অটো ক্যাপিটালাইজেশন হবে। আর একবার চেষ্টা করে দেখি, এখানে যদি আমরা লিখতে চাই IAM গোয়িং টু ড্যাশ 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 ড্যাশ। এখন যদি আমি এখানে স্পেস দিই তাহলে দেখেন কিবোর্ডের সব, তার মানে একটা ফুল স্টপের পরে সাধারণত ক্যাপিটাল অক্ষর হয়। তো সেহেতু আমরা যখন ফুল স্টপ দেব পরের অক্ষরেই আমাদের আর নতুন করে এই যে তীর বাটন ক্লিক করে এই যে ছোট অথবা বড় বা ছোট হাতের অথবা বড় হাতের আনা লাগবে না, অটোমেটিক্যালি ফুল স্টপের পরে ক্যাপিটাল ইংরেজি ভাষার ক্ষেত্রে চলে আসবে। তো আপনারা এটা চেক করে রাখতে পারেন অথবা নাও করে রাখতে পারেন। তো পরবর্তীতে এখন আমরা আসি ভলিউম কার্সার। এটা আমরা শিখেছি ভলিউম কার্সার মানে ভাইব্রেট কার্সারের মতোই, যদি আমরা শব্দ শুনতে চাই তাহলে ভলিউম কার্সারটা ব্যবহার করব। এখন এখানে দেখেন লং প্রেস ডিলে, এই লং প্রেস ডিলে মানে আমরা যদি কিবোর্ডের লং প্রেসটা কত সময় হবে, লং প্রেসটা অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আমরা যদি কোনো একটা ওয়ার্ড কপি করতে চাই অথবা পেস্ট করতে চাই সহজে, তাহলে এই যে লং প্রেস ডিলেটা আমাদের লাগে, যে আমরা কত সময় একটা অক্ষরের পরে চাপ দিয়ে রাখলে আমাদের অক্ষরটা কপি হবে বা কাট হবে অথবা পেস্ট হবে।
তো সেই টাইমটা এই লং প্রেস দিলে তো আমাদের 300 মিলি সেকেন্ড সেট করা আছে, এটাই থাক। এখন আমরা দেখি কাট কপি পেস্ট এই লং প্রেস ডিলের মধ্যে কীভাবে করে। এখন আমরা এই কাট কপি পেস্টে যদি টিক মার্ক দিয়ে রাখি এবং আমরা যদি এখন আমাদের কিবোর্ডে যাই, এখন দেখেন এই জায়গায় আমাদের কার্সার আছে। এখন যদি আমি এই যে কাট কপি পেস্ট, কাট মানে এক্স, কপি মানে সি, আর পেস্ট মানে ভি, আমি যদি এই কাট দিই, এই সেন্টেন্সটাকে কাট করতে চাই, তাহলে এই এক্সের পরে আমাদের চাপ দিয়ে রাখলেই কাট হয়ে গেল আমাদের পুরো সেন্টেন্সটাই। এখন যদি আমি ভি এর পরে 300 মিলি সেকেন্ড সময় চাপ দিয়ে রাখি, তাহলে দেখেন সেই সেন্টেন্সটা আবার পেস্ট হয়ে গেছে। আমাদের কিন্তু এখান থেকে এই যে ম্যানুয়ালিও আমরা করতে পারি, এই যে এখানে চাপিয়ে রাখলেই, চাপ দিয়ে রাখলেই উপরে এই যে কাট কপি পেস্টের অপশনগুলো চলে আসছে, আমরা এভাবে সিলেক্ট করে তারপরে এই কাট করতে পারি। কাট করে আবার এখানে যদি লং প্রেস 300 মিলি সেকেন্ড করি, তাহলে এই দেখেন এর থেকে পেস্ট চলে আসছে, এখানে পেস্ট দিলেই ওই সেন্টেন্সটা পেস্ট হয়ে যাবে। এই কাজটা আমরা কিবোর্ডের মাধ্যমেও করতে পারি। সি চাপলে কপি হবে, যেমন এই জায়গা যদি আমি সি চাপি এখন, তাহলে এইটুকু পুরো কপি হয়ে গেছে। এখন যদি 300 মিলি সেকেন্ড ভি পরে চাপিয়ে রাখি, তাহলে আবার সেটা কপি হয়ে গেল, পেস্ট হয়ে গেল। তো এইভাবে আমরা আমাদের কিবোর্ড ব্যবহার করেও কাট, কপি এবং পেস্ট করতে পারি। তো তার জন্য আপনারা এই কাট, কপি, পেস্টের অপশনটা টিক চিহ্ন দিয়ে রাখবেন। আর এই 300 মিলি সেকেন্ড ওটাই ওই কারণেই ব্যবহার করা হয় যে আমরা কত সময় চাপ দিয়ে রাখলে আমাদের কাট হবে, অথবা কপি হবে, অথবা পেস্ট হবে। তো এখন দেখেন এই যে কুইক ফিক্সড মানে কারেক্ট অটোমেটিক্যালি টাইপ মিস্টেক। আমরা যদি অটোমেটিক্যালি ছোটোখাটো কোনো ইংরেজি বানানের ক্ষেত্রে ভুল করি, তাহলে অটোমেটিক্যালি আমাদের ভুল সংশোধন করে দেবে, এটা যদি প্রেস মানে চেক বক্সটা পূর্ণ করা থাকে। এখন দেখেন কিভাবে করে। এখন আমরা এই সেন্টেন্সটা কাটিয়ে দেব, তার জন্য এই যে কিবোর্ডের এই অ্যারো বাটনটা ক্লিক করেন এবং সবগুলো ডিলিট করে দেন। এখন আমরা যদি লিখি আই লিখে স্পেস দেওয়ার সঙ্গে দেখেন আই ছোটো হাতের ছিল, বড় হাতের হয়ে গেছে, তার মানে এটা একটা ছোটো ভুল, তার জন্যই এটা আমাদের সংশোধন করে দিল। এখন যদি 1 লিখে স্পেস দিলাম, এটা কোনো ভুল না, সেহেতু কিছু করছে না। এরকম আমরা যদি কোনো ছোটোখাটো ভুল করি কিছু ক্ষেত্রে, তাহলে এই অটো কারেক্ট আমাদের সেই ভুলটা সংশোধন করে দেবে। শো সাজেশন, এই শো সাজেশন তো দেখেছেন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এই শো সাজেশন, কারণ আমাদের বাংলা অথবা ইংরেজিতে বানান ভুল যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা যদি এইটা চেক বক্সটা পূর্ণ করে রাখি, তাহলে এইখানে আমরা যখনই কোনো কিছু লিখতে যাব, তখনই হচ্ছে কি আমাদের এই যে উপরে আমাদের সাজেশন দেখাবে ওই ওয়ার্ডের দিয়ে, আর কি শব্দ হতে পারে আর কোন বানানটা সঠিক, সেটা আমরা যখন এই যে যদি আমরা মনে করি গোল্ড লিখবো, গোল্ডের ফলে ক্লিক করলেই গোল্ড হয়ে যাবে। আর যদি মনে করি যে আমরা গুড লিখবো, গুডের পরে ক্লিক করলেই গুড হয়ে যাবে। এমন বাংলার ক্ষেত্রেও একই রকমের আমরা ব্যবহার করতে পারি এই শো সাজেশনের মাধ্যমে। আর পাঞ্চুয়েশন সাজেশন, যদি আমরা কোনো এই যে পাঞ্চুয়েশন সাজেশনে ক্লিক করে রাখি, তাহলে আমাদের দাড়ি কমা সেমিকোলনের ক্ষেত্রে যদি ভুল করি, তাহলে অটোমেটিক্যালি আর কি সাজেশন মানে কারেক্ট করে দেবে। কারেক্ট সাজেশন, সো সাজেশন ফ্রম ইয়োর কন্ট্যাক্ট নেম, এটা খুব বেশি আমাদের প্রয়োজন নেই, আমাদের কন্ট্যাক্ট নেমের থেকে কিছু সাজেশন দেবে। তো এখানে সবাই শেষে দেখেন এই যে আবার টিউটোরিয়াল আছে, যেটা আমাদের প্রথমেই ছিল টিউটোরিয়াল, তো আমাদের টিউটোরিয়ালের দরকার নেই। এখন আমরা শিখব কি করে আমরা বাংলা ফনেটিক কি করে লিখতে হবে, আমাদের ন্যাশনালে কিবোর্ডের মাধ্যমে আমরা কি করে বাংলা লিখব, এবং প্রভাত কিবোর্ডের মাধ্যমে আমরা কি করে বাংলার বিভিন্ন অক্ষরগুলো লিখতে পারি। তো এখন আসুন আমরা প্রথমেই আমরা জানি ইংলিশটা প্রথমে একটু ধারণা নিয়ে নিই। তো ইংলিশটার জন্য আমরা প্রথমে কি করব, আমাদের কিবোর্ডে যাই, কিবোর্ডে যাওয়ার পরে দেখেন হ্যাঁ ইংরেজি সব অক্ষরগুলো আছে এই উপরে, যেগুলো আমাদের খুব ওই 26টা অক্ষরই আছে। এখন এর বাইরে যদি আমাদের কোনো অক্ষরের প্রয়োজন পড়ে,
তো ওর ইংরাজির পাশাপাশি ছোট করে আছে। আপনারা ইচ্ছা করলে আমরা যদি এখানে লিখি GOOD গুড মর্নিং লিখলাম, লিখে তারপরে আমরা যদি মনে করি যে এখন আমরা একটা @ লিখব, গুড @ এই যে @ লিখতে গেলে আমরা এই অক্ষরের পর 300 মিলিসেকেন্ড আমরা সেট করে রেখেছি। এখন যদি আমরা 300 মিলিসেকেন্ড চাপ দিয়ে রাখি তো দেখেন সাথে সাথেই 300 মিলিসেকেন্ড মানে খুবই কম সময়, এই 300 মিলিসেকেন্ড চাপ দিয়ে রাখলেই আমাদের ওই উপরে @ চলে আসতেছে। আমরা যদি এই চাপ পাওয়ার পরে উপরে ওই @ উপর ক্লিক করি তাহলে দেখেন @ আসবে। তার মানে আমরা তলের ছোটো যে অক্ষরগুলো দেখতে পাচ্ছি এই অক্ষরগুলো চাইলে আমরা 300 মিলিসেকেন্ড চাপ দিয়ে ওই তার উপরে ক্লিক হাত আঙুল নিলেই আমরা সেই অক্ষরটা পাবো। এখন দেখেন এই অক্ষরের বাইরেও কিন্তু আরও অনেক কিছু আছে। আমরা যদি 1 2 3 4 লিখতে চাই তো এখানে 1 2 3 4 হচ্ছে না। তো আমরা যদি এই যে নাম্বার আছে শেষে সবার নিচে এবং বা সাইডে 1 2 এর পরে ক্লিক করি তাহলে দেখেন 1 2 3 4 5 লিখতে পারছি। সাথে সাথে হচ্ছে যে হ্যাশ ডলার চিহ্ন, তারপরে এরপরেও দেখেন টাকা সিম্বলটা ডলারের নিচে আছে। যদি আপনারা এরপরে ক্লিক করে রাখেন তো দেখেন এই যে টাকা, রুপি, তারপরে আরও একটা কিছু আছে। তো এরকমভাবে আমরা চিহ্নগুলো ব্যবহার করতে পারি। আমরা যদি ব্র্যাকেটের উপর ক্লিক করে রাখি তা দেখেন যে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট সব রকমের ব্র্যাকেটগুলো এখান থেকে পাবো। এর বাইরেও আমাদের আরও এখানে আবার যদি ABCD ক্লিক করি তা দেখেন ABCD চলে আসতেছে, এবং এর বাইরেও আমাদের আরও কিছু সিম্বল আছে যা প্রয়োজন হয়। তো আমরা যদি এখানে ক্লিক করে দেখেন সব বড় হাতের হয়, আবার এই তীরটায় ক্লিক করলে ছোট হাতের হয়। এখন যদি নাম্বারে ক্লিক করি তো নাম্বারগুলো আসলো, এবং এই নাম্বারের এর চেয়ে আরও কিছু যদি চাই তাহলে এই ওয়ালটার ক্লিক করলে দেখেন আরও কিছু সিম্বল যা আমাদের প্রয়োজন হতে পারে সেগুলো চলে আসলো। তো এইভাবে আপনারা যেটা প্রয়োজন সেটা ব্যবহার করতে পারেন। শুধু মনে রাখবেন এই নাম্বারে ক্লিক করলে নাম্বার আসবে, এই নাম্বারের বাইরে আরও কিছু দেখতে চাইলে ওয়ালটারে ক্লিক করব। আবার যদি আমরা এই তীরে ক্লিক করি ছোটো হাতের, অথবা এই তীরে ক্লিক করে আবার বড় হাতের, এই ডান সাইডের এই ক্রস বাটনে ক্লিক করে আমরা যে কোনো অক্ষর আমরা মুছে দিতে পারি। এখন আমরা এই মোছার এই ক্রস বাটনের নিচে এই তীরটায় ক্লিক করে আমরা দ্বিতীয় লাইনে যেতে পারি, এবং এই যে আমাদের পয়েন্ট দেওয়ার জন্য আর এই পাশে আমাদের কমা ব্যবহার করতে পারি এই যে এখানে। তো যাক, ব্যবহার করলাম। এখন আমরা যাই, এই অক্ষরগুলো কেটে দিই। এখন আমরা যাই, ইংরেজি শিখলাম। এখন আমরা ব্যবহার করব আমাদের প্রথমে শিখব আমাদের ফোনেটিক অভ্র কিবোর্ড। এই যে ফোনেটিকের এখান থেকে আপনারা প্রাথমিক পার্টটা নেবেন, যে এটা আমাদের কম্পিউটারে কম্পিউটারের ক্ষেত্রেও সেই একই রকমের আমরা এখানে যেমন লিখব কম্পিউটারে একই রকমভাবে লিখতে পারবো। যেমন ও মানে অ, এ মানে আকার, তারপরে আই মানে রশ্মিকার বা রশ্মি। এই যে এইগুলো আপনারা দেখে নিতে পারেন কোন ইংরেজি কোন অক্ষর দিলে কোন অক্ষর আসবে। তো এখন দেখা যাক আমরা কি করে কিছু একটা লিখি। তো দেখেন আমাদের কিবোর্ড, এই যে ইংরেজি লেখা আছে এখানতে আঙুলে স্পর্শ করে যদি ডান সাইডে অথবা বাঁ সাইডে টেনে নিয়ে যায় তো প্রথমে জাতীয় আসলো, আরও একটু টেনে নিয়ে গেলে আমরা কি আসবে, অভ্র আসলো। তো এই যে অভ্র কিবোর্ড আসলো, এখন আমরা লিখব আমার সোনার বাংলা। তো আমার সোনার বাংলা ইংরেজিতে কী হবে, AMAR, আমার সোনার বাংলা। SON, এই দেখেন সোনা রয়ে যাচ্ছে। তো এই ওকার দেওয়ার জন্য আমাদের বড় হাতের ও দিতে হবে। তার মানে এই তীর হিসাবে আপনি ও দেন, এই যে তা ও হচ্ছে না। তো এখন আরেকবার চেষ্টা করো, S বড় হাতের ও, সোনার, SONAR, সোনার বাংলা, BANGLA, সোনার বাংলা। তো আমার সোনার বাংলা লিখলাম। এখন আমরা রেপ কার, জ ফলা, কিয়খ বা হাই ম ফলা, ব্রহ্মপুত্র, এই সব কয়েকটা শব্দ লেখা শিখি, যুক্ত বর্ণ, যেগুলো আমাদের সমস্যা তৈরি করতে পারে। তো এখন দেখি আমরা লিখি শিক্ষা কর্মসূচি বা কার্যক্রম লিখি। তো শিক্ষা কার্যক্রম লিখতে গেলে কী করতে হবে,
এস তে হচ্ছে দন্তেশ্ব, এস এইচ টি হচ্ছে তালব্য শ, এস এইচ আই কে কে এইচ এ, শিক্ষা। তাহলে কে কে এইচ মানে হচ্ছে ক্ষিয় খ, আর কে কে এইচ এ মানে শিক্ষা। তাহলে শিক্ষা লিখলাম। এখন কে কে আপনারা মনে রাখবেন, কে কে এইচ মানে হচ্ছে কে শিক্ষা, ওই ক্ষিয় খ। এখন আপনারা দেখেন শিক্ষা কার্যক্রম, কে এ আর কে এ আর কার্যক্রম, কে এ আর, জেড মানে হচ্ছে কে অন্তেজ, আর জে মানে হচ্ছে বর্গজ। তাহলে আমরা জেড দিই, কে এ আর জেড, তো হয়নি কে কে এ জেড, এই যে অন্তেজ হয়েছে কে এ জেড, বা যেহেতু কার জয় রেপ হবে সেহেতু ডবল আর, তারপরে হচ্ছে জেড, ডবল আর মানে রেপ কার, এবং জেড মানে অন্তর্জয়। তার মানে কার্যক্রম লেখার জন্য ডবল আর জেড মানে অন্তর্জয় রেপ, কার্য কে আর এ এম, কার্যক্রম। এরকম প্রথমেই একটু কোন অক্ষরে কি বর্ণ আছে মুখস্থ করার পরে কয়েকবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো শিক্ষা কার্যক্রম লিখলাম। এরকমভাবে যদি আমরা লিখি ব্রহ্মপুত্র, বি আর এম এইচ এ, এটা হচ্ছে না ব্রহ্মপুত্র, তাহলে কি বি আর এম এ এইচ, তাও না বি আর এম এইচ, তাহলে হ আর ম, বি আর তে বয়রফলা হ ম, তার মানে এইচ এম, তার মানে হ ম মানে এইচ এম, হ আর ম যোগফল ব্রহ্মপুত্র, পি ইউ টি আর এ, পুত্র, বা আর আকার তো নেই, পি ইউ টি আর, তাহলে পুত্র, ব্রহ্মপুত্র হয়ে গেল। তার মনে রাখবেন হা ম ব্রহ্ম, হয় ম ফলা মানে দিতে গেলে এইচ এম, হয় ম ফলা, তার মানে ব্রহ্ম, যেমন এইচ এম দিলে হয় ম ফলা। তো এখন আপনারা আর একটা জিনিস লক্ষ্য করেন, উপরে আমাদের হয়তো লক্ষ্য করেছেন যে আমি যদি লিখি এ এম এ আর, এই যে দেখেন আমরা যখন এ এম লিখলাম, আমা লিখলাম, তখন এই যে আমান, আমার, আমায়, আমাকে, তারপরে আমাগো, আমাজন, অনেক কিছু সাজেশন আমাদের এখান থেকে দেখিয়ে দিয়েছে। তার মানে আমরা দুই এক বর্ণ লেখার পরেই এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি। তো এর জন্য কিন্তু আমাদের ওই আমরা যেটা শিখে এসেছি যে আমাদের এই কিবোর্ডের এই যে আর একবার একটু দেখাই, কিবোর্ড থেকে এই সেটিংসে এই যে এই অপশনটা শো সাজেশন, এই শো সাজেশনটা অবশ্যই আপনারা চেক করে রাখবেন, তাহলেই ওই সাজেশনটা আপনারা দেখতে পারবেন। টাচ অন কারেক্ট ওয়ার্ড, এটাও আপনারা চেক বক্সে পূর্ণ করে রাখবেন, কারণ এখন মনে হলো কি আমাদের এই সোনার বাংলায় সোনার ঠিক আছে কিনা, সোনায় ক্লিক করার সাথে সাথে এই যে অক্ষরগুলো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সেই বর্ণটা ঠিক আছে কিনা দেখতে পারবো। দেখার জন্য আমাদের এই অপশনটা পূর্ণ করে থাকা লাগবে, এই অপশনটা টাচ অন কারেক্ট ওয়ার্ড। টাচ অন কারেক্ট ওয়ার্ড করার ফলে এই যে দেখানোর কথা ছিল কিন্তু কোনো সমস্যার জন্য দেখাচ্ছে না, তো যাক পরে হয়তো দেখাবো। এখন এইভাবে আমরা ফোনেটিক, একে বলতেছি অভ্র কিবোর্ড, এই ফোনেটিকের মাধ্যমে এইভাবে আমরা ইংরেজির মাধ্যমে বাংলা লিখতে পারবো। তো এখন আমরা ফোনেটিক শিখলাম, তবে আরও একটু ভালোভাবে শেখার জন্য আপনাদের আরেকবার বলি, এই অভ্র কিবোর্ডে মানে রিদমিক কিবোর্ডের প্রথমেই যে পেজটা আছে এটা একটু শিখে রাখবেন, আর সাথে সাথে এই যে টিউটোরিয়াল, এখানে রাইট কর্নারে ক্লিক করার সঙ্গে যে এই টিউটোরিয়াল আছে, এই টিউটোরিয়াল দেখে দেখে আপনারা বিভিন্ন ওয়ার্ড শব্দ আছে, এই শব্দগুলো একবার একটু দেখে নিতে পারেন। তো এখন আমরা যাই আমরা ন্যাশনাল কিবোর্ডে। তো দেখেন এই যে সেটিংসে গেলাম, সেটিংসে আমরা কি সেট করে রেখেছি দেখি, এই যে ফিক্সড ন্যাশনাল, তো ন্যাশনাল সেট করাই আছে, সেহেতু আমরা আমাদের কিবোর্ডে গেলে দেখেন অভ্র আছে, আমরা যদি এখান থেকে আমাদের স্পর্শ করে ডান সাইডে টেনে নিয়ে যাই তো ইংরেজি ভরে আবার আর একটু টান দিলেই দেখা যাচ্ছে জাতীয় কিবোর্ড, তার মানে ন্যাশনাল কিবোর্ড।
তো এই ন্যাশনাল কিবোর্ড চলে আসলো। এইবার আমরা দেখেন সব রকম বর্ণগুলো সামনে আমাদের চলে আসলো। এখন আমরা যদি লিখি আমার সোনার বাংলা, তো এই যে প্রথমে আকার আছে, আমরা এখানে ক্লিক করে রাখলেই চলে আসলো মার, এই যে ময় আকার, এই যে আকার আমা, এই যে র আমার, দেখেই আমরা এই টাইপ করব। এবং যদি আমাদের এই তলের কোনো অক্ষর এমন কোনো অক্ষর যা এখানে নেই, যেমন থ নেই, দেখেন এই যে ত আছে, এর কোথাও কোনো জায়গা থ নেই, তখন আমরা এই বা সাইডে এই যে ক্যাপিটালাইজেশন অথবা স্মলাইজেশন করার জন্য ইংরেজিতে যেটা ব্যবহার করেছি এটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে দেখেন বাকি অক্ষরগুলো সব চলে আসলো। এই যে থ, আমরা যদি থ এর দরকার হয় এই জায়গা থেকে থ দিতে পারবো। তো এখন এখানে ক্লিক করে আবার ফিরে আসলাম, থ আকার এবার লাগবো। এই যে থ আকার দেওয়ার সাথে সাথে দেখেন কত কিছু সাজেশন চলে আসলো। এই সাজেশনে থ আকার ল আকার বা থ আকার ল আকার তুললে কিছু একটা লিখলেই এই যে আমাদের সাজেশন দেখাবে। তো দেখেন এই যে আমাদের কিন্তু সাজেশন দেখাচ্ছে এখানে যখন ক্লিক করতেছি। যখন আমরা যদি লিখি হচ্ছে গিয়ে স কয়াকার ল, তাহলে দেখেন সকাল আসলো। এই সকা দিয়ে দেখেন কতগুলো আছে। এখন যদি এই যে এর পরে আমরা ক্লিক করি সকার পরে আমাদের সাজেশন দেখানোর কথা ছিল। তো যাক, আমরা এখন আরও কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখব। তা হচ্ছে কি আমরা কি করে এখানে রেপ কার দেব বা যুক্তবর্ণ লিখব। দেখেন যুক্তবর্ণ কিভাবে লিখব। আমরা যদি লিখতে চাই আমরা সেই একই জিনিসই এখানে লিখি, শিক্ষা কার্যক্রম। তো এই যে ময়ের নিচে স আছে, তো আমরা একটু চাপ দিয়ে রাখবো, উপরে দেখেন স দেখা যাচ্ছে, স এর পরে হাত আঙুল নিলেই এই যে স হয়ে যাচ্ছে। এখন খা লাগবো, কিও খা লাগবো, তাই তো। এই যে ক আছে, ক এর পরে প্রেস করলাম, ক দিয়ে আমরা মূর্ধন্য ষ লাগবো। ক আর মূর্ধন্য ষ মানে হচ্ছে কিও খ। এখন ক দিয়ে এই যে মাঝখানে সবার মাঝখানে দেখেন একটা হর্ষ চিহ্ন, এই হর্ষ হচ্ছে লিঙ্ক, এই লিঙ্কের পরে ক্লিক করব। ক্লিক করার পরে এই মূর্ধন্য ষ ক্লিক করব, তার মানে দন্তেশ্বর উপরে 300 মিলিসেকেন্ড সময় চাপিয়ে রাখলেই এই মূর্ধন্য ষ আসলো। মূর্ধন্য ষর পরে ক্লিক করলে কি অক্ষর চলে আসলো। এই আকার দিলাম শিক্ষা কার্যক্রম। তো এই যে কয় আকার দিলাম, অন্তের জয় রেপ দেবো এবার। তো দেখেন রেপ কার এখানে কোথাও নেই। এখন যদি এখানে ক্লিক করি তো একটা রেপ কার চলে আসলো। আমরা কয়েকভাবে রেপ কার দেওয়া শিখবো। এই যে রেপ দিলাম, অন্তের জ এইখানে আছে, অন্তের জ দিলাম, এই যে কার্য, এই যে ক দিয়ে র ফলা দেবো, তাই তো। ক দিয়ে র ফলা দেওয়ার জন্য ক চাপলাম, তারপরে এই যে আবার লিঙ্ক চাপলাম, আর এই র চাপলেই কয় র ফলা, এই এখন ম চাপলে এই কার্যক্রম হয়ে যাবে। কিন্তু আপনারা দেখেন তার আগে এই যে কার্যক্রম আমাদের সাজেশনে এসে হাজির, এখান থেকে আমরা এই যে কার্যক্রম ক্লিক করে নিতে পারি। তো এখন রেপ দেওয়া শিখলাম। তো আরেকভাবে একটু রেপ দেওয়া শিখি, যেমন কয়াকার অন্তের জয় রেপ দিব। তো এই যে আমরা র দিলাম, এই লিঙ্ক দিলাম, এই অন্তের জ দিলাম। তো দেখেন র লিঙ্ক অন্তের জ দিলেও রেপ কার চলে আসতেছে। কয়াকা কার্য ক লিঙ্ক র কার্য করা ফলা, তারপরে ম কার্যক্রম। এভাবেও আমরা লিখতে পারি। তার মানে যে বর্ণটা আমরা যুক্ত করতে চাই সেই বর্ণটা আগে দিব, তারপরে এই লিঙ্ক মাঝখানে যেটা আছে এই লিঙ্কটা চাপবো। লিঙ্কটা চাপার পরে তারপরের অক্ষরটা আমরা দিলেই সেই যুক্ত বর্ণটা তৈরি হয়ে যাবে। তো আমরা যদি কাঞ্চন লিখতে চাই, কয়াকার ইয় চ আনছ, তাই তো, ইয় চ। তো এখন ইও চাপলাম, এই যে ইও দেওয়ার পরে লিঙ্ক দিলাম, এই যে চ দিলাম, কাঞ্চ, তারপরে এই যে ন আছে, কাঞ্চন দিলাম। তো এরকমভাবে আমরা যে কোনো কিছুই লিখতে পারি। একটু জ ফলাটা শিখি। জ ফলা কী করে লিখবো, এখানে তো কোথাও এই যে জ ফলা আছে, দেখেন এখন জ ফলা, কয় জ ফলা দেবো। তাইলে এই যে আমাদের ক্যাপিটালাইজেশন যেটা দিয়ে করি, এটা তীরের পরে চাপ দিলে এই যে জ ফলা আছে, এখানে ক্লিক করলে এই যে জ ফলা চলে আসলো, কয় জ ফলা, ঠিক আছে। এভাবে আমরা জ ফলা দিতে পারি। তো এখন আর একটু অন্যভাবে দেখি কি করি। ক জ ফলা দেবো, লিঙ্ক
না ক, তারপরে আমাদের জ, অন্তের জ লিঙ্ক, ও না কর পরে জ ফলা, সেহেতু ক লিঙ্ক অন্তের জ দিয়ে দিলাম, তাতেই হচ্ছে গিয়ে কয় জ ফলা হয়ে যাচ্ছে। তো আমরা ওইভাবেও দিতে পারি, সরাসরি যদি এই যে যেমন রেফের পরে ক্লিক করে র ফলার পরে ক্লিক করে, অথবা জ ফলার পরে ক্লিক করেও আমরা এই জ ফলা রেফ অথবা রেপ কার্ড দিতে পারি বা র ফলা দিতে পারি সরাসরি, অথবা আপনি কি করতে পারেন, অথবা লিঙ্কের মাধ্যমে দিতে পারেন, যেমন খ লিঙ্ক তারপরে অন্তের জ দিলে দেখেন হচ্ছে ক্ষয় জ ফলা হয়ে যাচ্ছে। এখন যদি রেপ কার্ড দিতে চান তাহলে প্রথমে র ছাপবেন, তারপরে লিঙ্ক ছাপবেন, তারপরে দেখেন হচ্ছে গিয়ে এই খ ছাপবেন, এই যে কর পরে ক্লিক করে খ ছাপবেন, ক্ষয় রেপ হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা যে কোনো বর্ণই লিখতে পারেন। তো আরও দেখেন, যদি এই 1 2 3-এ ক্লিক করেন তাহলে এই যে বাংলা 1 2 3, তারপরে যেসব নাম্বারগুলো আছে অল্টারে ছাপলে আরও কিছু বর্ণ আছে, এগুলো তো পাবেনই, সরাসরি পাবেন। তো এটা আমরা কোন কিবোর্ড থেকে কোন কিবোর্ডে শিখলাম, কোন কিবোর্ড জানতেছি, এই যে জাতীয় কিবোর্ড। এই জাতীয় কিবোর্ডের এই বা সাইডে অথবা ডান সাইডে নিলেই ইংলিশ আসবে এবং পরবর্তীতে অভ্র আসবে। তার মানে আমাদের এই কিবোর্ড, এখানে কয়টা কিবোর্ড আছে, 3টে কিবোর্ড আছে, ইংলিশ, অভ্র এবং জাতীয়। যে কোনো একটা দিয়ে আমরা এখানে লিখতে পারতেছি। কিন্তু আমরা যদি জাতীয় কিবোর্ড দিয়ে সবসময় লেখার অভ্যাস করি, অভ্র যদি আমাদের না লাগে তাহলে অভ্রটাকে বন্ধ করে রাখবো, তাতে ইংরেজিতে সহজেই আমাদের জাতীয় কিবোর্ডে আসতে পারি। তার জন্য কীভাবে অভ্র বন্ধ করবো, এখন দেখেন, এই যে আগেই আমরা শিখেছি যে এই যে লেআউট থেকে এই যে ইংলিশ অ্যান্ড প্রমিত, এটা ক্লিক করে রাখবো। এখানে কি ক্লিক, এখানে ভুল ক্লিক, এই যে লেআউটসে গিয়ে ওয়াল ক্লিক না করে আমরা শুধু ইংলিশ অ্যান্ড প্রমিত দিয়ে দেবো। তারপরে দেখেন এইবার আমাদের অভ্র এবং কি আসলো, অভ্র এবং ইংলিশ আমাদের সেই জাতীয় নেই। তার মানে আপনি যদি অভ্রতে অভ্যস্ত হয়ে যান তাহলে শুধু অভ্র আর ইংলিশটাই রাখবেন, জাতীয় বা অন্য কোনো কিবোর্ডের দরকার নেই, প্রভাত কিবোর্ডেরও দরকার নেই আপনার। এখন যদি এই দেখেন, এখানে যদি এই যে অভ্র অ্যান্ড ফোনেটিক, ইংলিশ অ্যান্ড ফোনেটিক ব্যবহার করলাম, তার জন্যই অভ্র এবং ইংলিশ আসলো। এখন যদি ইংলিশ অ্যান্ড বাংলা ফিক্সড লেআউট ব্যবহার করি তাহলে কি আসবে, ইংলিশ অ্যান্ড বাংলা ফিক্সড লেআউট ব্যবহার করলে এই জাতীয় কিবোর্ড এবং ইংলিশ কিবোর্ড, সে অভ্র আর নেই। তো এইভাবে আপনারা আপনাদের সুবিধা মতো যেটা লাগে সেটা ব্যবহার করে নিতে পারবেন। কিন্তু এখন আমরা শিখব, অভ্রও শিখবো না, জাতীয়ও শিখবো না, ইংলিশও শিখবো না, আমরা শিখবো হচ্ছে এবার প্রভাত। এই প্রভাত তার মানে আমরা কি এই যে বাংলা ফিক্সড লেআউট থেকে প্রভাত সিলেক্ট করে দেব। প্রভাত সিলেক্ট করে দিলেই দেখেন আমরা কিবোর্ডে যাওয়ার পরে এই যে প্রভাত কিবোর্ড চলে আসলো। এই প্রভাত কিবোর্ডটা দেখেন অক্ষরগুলোর আগের মতো নেই, মানে জাতীয় কিবোর্ডের মতো না, এখানে অক্ষরগুলো সবই আছে আপনারা আপনাদের মতো মায়াকার, এই যে রকই এই জায়গায় রয় আমার, সেই সাজেশন সব কিছু ঠিক আছে। এখন যদি আরও কিছু নিচের ছোটো অক্ষরগুলো দেখতে চান তাহলে এই ছোট অক্ষরগুলো এখানে সে আগের মতোই ব্যবস্থা সব কিছু আছে, কিন্তু অক্ষরগুলো একটু অন্য জায়গায় যা জাতীয়তে আলাদা স্থানে ছিল। এখানে জফলা এই যে সামনাসামনি আছে, আর লিঙ্কটা আছে কি এই যে আমাদের এই তীরের মানে যে ব্যাক স্পেসের পাশেই লিঙ্ক আছে। যদি আমরা লিখতে চাই কার্যক্রম, এই যে কয় আকার অন্তর্জয় রেপ দেব, তো এই অন্তর্জয় রেপ দিতে গেলে এই যে লিঙ্ক, তার প্রথমে র দেব, প্রথমে র কই এই ভরে র, তারপরে লিঙ্ক, তারপরে অন্তর্জয় দেব। অন্তর্জয় জায়গায় কোথাও কি আছে, এই জায়গায় যদি অন্তর্জয় নেই দেখতেছি, তার মানে এখানে ছাপি, দেখেন অন্তর্জয় আছে কিনা, এইখানে অন্তর্জয় আছে, দিলেই হচ্ছে কার্যক্রম। এই কয় র ফলা দেব, তাহলে এই র ফলা কোথায় আছে, ক দিয়ে লিঙ্ক দিলাম, এখন দিয়ে হচ্ছে র, এই যে আমাদের র, এই যে ক্রম। তো এইভাবে আপনারা যে কিবোর্ডে অভ্যস্ত হবেন সেই কিবোর্ড ব্যবহার করবেন। এই যে প্রভাত দেখেন, প্রভাত আর ইংলিশ, তার মানে এখন আমরা যদি
প্রবাদ আর ইংলিশ লাগে, তো প্রবাদ আর ইংলিশ এভাবে ব্যবহার করতে পারবো। তো এমনি করে আমরা আমাদের রিদমিক কিবোর্ডটা ব্যবহার করে 3 প্রকার কিবোর্ড এই আমরা খুব সহজে ব্যবহার করতে পারবো। অভ্র মানে সরকার অনুমোদিত বা সরকার কর্তৃক তৈরিকৃত অভ্র কিবোর্ড অথবা জাতীয় কিবোর্ড, সাথে সাথে এই প্রভাত কিবোর্ডও ব্যবহার করতে পারবো, এবং ইংলিশ তো আছেই। তো এইভাবে আপনারা, তবে এখান থেকে আমাদের কিছু বিশেষ রিদমিক কিবোর্ডের বিশেষ সেটিংস আছে। এই সেটিংসগুলোকে আপনারা একটু কোনটা আপনাদের জন্য সুবিধাজনক হবে সেটা সিলেক্ট করে আপনাদের কিবোর্ডটাকে আরও আপনাদের ব্যবহার উপযোগী করে তৈরি করে নেবেন। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে, এবং বাংলা টাইপ করার জন্য অথবা ইংরেজি সুন্দর করে টাইপ করার জন্য টিউটোরিয়ালটা আপনাদের উপকারে লাগবে। আপনাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।